সাউথ বেঙ্গল আইটি চ্যানেলের পক্ষ থেকে আরো একবার সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের তৃতীয়তম ভিডিও টিউটোরিয়াল। গত দুইটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কিভাবে একটা জাভাস্ক্রিপ্ট থেকে খুব সহজে আমরা ছোট ছোট অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি, আমাদের কনসেপ্টকে বিল্ড আপ করতে পারি। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে তৃতীয়তম ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে এখানে আমরা দেখাবো যে খুব সহজে কিভাবে কুইজ অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। যেটা আমরা ওয়েবের যে কোনো ক্ষেত্রে আমাদের এটা অনেক বেশি কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। তো আপনাদের কাজের, যেহেতু আমাদের মূল টার্গেট হচ্ছে জাভা শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখবো, দেন আমরা ভিউ অর্থাৎ শিখবো। সেজন্য আপনাদের আগে থেকে আমি HTML এর একটা টেমপ্লেট তৈরি করে নিয়েছি, যাতে আমরা খুব দ্রুত কাজটা করতে পারি। তো এখানে HTML এ আমরা প্রথমে একটা কোশ্চেনস দেখতে পাচ্ছি, এখানে একটা টেক্সট থাকবে এবং তার কিছু অপশন দেওয়া থাকবে, অর্থাৎ আনসার এ বি সি ডি। এবং সে যে একজন ইউজার যে কোনো একটা সিলেক্ট করবে, সে যে কোনো একটা সিলেক্ট করতে পারে এবং সে যখন সাবমিট দিবে ভাই নেক্সট কোশ্চেনে যাবে, নেক্সটের পরে নেক্সট কোশ্চেন, এভাবে আমরা যতগুলো কোশ্চেন সেট করবো সেই কোশ্চেনগুলো যখন দেওয়া হবে, তারপর সে কয়টা কারেক্ট দিল বা কয়টা ভুল দিল সেই আনসারটা আমি তাদেরকে দেখাবো যে টোটাল কোশ্চেন ছিল এতগুলো, তার ভিতরে সে কভার করতে পারলো কারেক্ট হয়েছে এই কয়টা বা ফলস হয়েছে এই কয়টা। ওকে, তাহলে HTML-টা আপনাদের GitHub-এ আপলোড করে দেওয়া হবে। সো যারা এই প্রজেক্টটা করবেন তারা ওই GitHub থেকে কোডগুলো নিয়ে প্র্যাকটিস করেন। তো আমি একবার তারপরও এই HTML-টা ওভারভিউ দিয়ে দিচ্ছি, যে দেখুন এখানে খুব সহজভাবে, অর্থাৎ আমাদের যতটুকু দরকার, একটা HTML এর ভিতরে একটা div নেওয়া হয়েছে এবং এর ভিতরে আমরা একটা ক্লাস নিয়েছি কুইজ কন্টেইনার এবং একটা আইডি নিয়েছি কুইজ। এইখানে কেন আইডিটা নিলাম আমরা একটু পরে দেখব। দেন তার ভিতরে আরেকটা div যা হচ্ছে কুইজ হেডার, এবং এই কুইজ হেডারের ভিতরে আমরা প্রথমে যে হেডিং ট্যাগটা দেখতে পাচ্ছি H2, সেটা এখানে H2 কোশ্চেন টেক্সট, এবং এই একটা ইউএল এর ভিতরে একটা লিস্ট, অনেকগুলো লিস্ট আছে, 4টা লিস্ট দেখতে পাচ্ছি। সো এই লিস্টটা যদি যে কোনো একটা লিস্ট যদি খেয়াল করি, যে টাইপটা রেডিও দেয়া আছে, নেম আনসার, এবং এর ভিতরে ক্লাস দেয়া আছে আনসার, এবং ফর আমরা নিয়েছি, অর্থাৎ আইডি যেটা, সেই আইডিটা এখানে ফরে পাই দিয়েছি, এবং আইডি লেভেলের হিসেবে আমরা এ টেক্সট, বি টেক্সট, সি এর জন্য সি টেক্সট, ডি এর জন্য ডি টেক্সট, এবং এর ভিতরে আমরা কোশ্চেন একই রকম ভাবে অপশন রেখে দিয়েছি। এখানে আমরা কোশ্চেন না রেখে চাইলে অপশন রেখে দিতে পারতাম, অপশন। এখন যদি একটু দেখি তাহলে অপশন, অপশন 1, বা আরেকটু স্মার্ট করতে পারি যে এটা হচ্ছে অপশন 1, এটা হচ্ছে অপশন 2, অপশন 3 এন্ড অপশন 4। দ্যাটস ইট। তাহলে একটা কোশ্চেনের এগেইনস্টে 4টা অপশন আছে, সে যে কোনো একটা একজন ইউজার চুজ করবে। ফাইন। এবং এর এগেইনস্টে আমরা একটা সাবমিটের বাটন একটা আইডি আছে সাবমিট, এবং আমরা স্ক্রিপ্টের স্বরূপ একটা index.js স্ক্রিপ্ট রেখেছি। সিমিলার ভাবে style.css নামে আমরা একটা স্টাইল শীট রেখেছি। এতটুকু। তো স্টাইল যদি আসি, সেখানে একদম খুব সিম্পল ভাবে যতটুকু দরকার সেইভাবে করে স্টাইল তৈরি করা হয়েছে। আপনারা এই কোডটা এটা থেকে নিয়ে নেবেন এবং চাইলে আপনারা আপনাদের মতো করে ইউআই ডিজাইন করে নিতে পারেন। আমরা এখন index.js যে ফাইলটা এখান থেকে লিংক আপ করলাম, সেই index.js ফাইলে মূলত কাজ করব। তো এই মুহূর্তে আমার index.js একদমই ব্ল্যাঙ্ক। সো এই ব্ল্যাঙ্ক পেজে আমরা এটাকে ফাংশনাল করব, যে যখন একজন ইউজার অপশন এ চুজ করলো, সাবমিট দিলে নেক্সট কোশ্চেনের নিয়ে যাব, এবং নেক্সট কোশ্চেন দিলে পরবর্তী কোশ্চেন, এবং ফাইনালি তাকে একটা রেজাল্ট দেব। ওকে, যেমনটা আপনারা ইন্ট্রো ভিডিওতে দেখেছেন, রাইট? তো ফার্স্টে আমাদের যে কনসেপ্টটা বোঝার জন্য প্রথমে আমার কাছে যে কোশ্চেন আছে, এখান থেকে একটা কোশ্চেন থাকবে এবং তার কিছু আনসার দেওয়া থাকবে, অপশন দেওয়া থাকবে। সেই অপশনগুলোকে আমরা, এই পার্টটাকে আমরা ডাইনামিক করব, রাইট? তো ডাইনামিক করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমাদের কাছে এই যে কোশ্চেন নামে যে আইডিটা রয়েছে এবং তার ভিতরে যে ক্লাসগুলো রয়েছে, অর্থাৎ আমরা এই যে
এ টেক্সট, বি টেক্সট যে লেভেলগুলো দেখতে পাচ্ছি এখানে আমরা ডাইনামিক ভ্যালু সেট করব। সো আমরা চলে যাই index.js ফাইলে। তো প্রথমে আমরা একটা কনস্ট্যান্ট নিতে পারি, যে কনস্ট্যান্টের ভিতরে আমরা ডেটাগুলো দিয়ে দিব। সো আমরা এখানে একটা যে কোনো নাম দিতে পারি, যে কুইজ ডেটা ইকুয়াল, এবং এখানে একটা যেহেতু অনেকগুলো কোশ্চেন আনসার থাকবে সেহেতু এখানে আমরা মাল্টিপল একটা অ্যারে নিতে পারি এবং এর ভিতরে অবজেক্ট তৈরি করতে পারি। সো প্রথমে হচ্ছে কোশ্চেনটা কি হবে, কোশ্চেন, এবং কোশ্চেনের ভিতরে আমরা প্রথম কোশ্চেনটা দিয়ে দেবো। তো আমরা কোশ্চেনগুলো নেওয়ার জন্য একটা কাজ করতে পারি, আমরা চাইলে W3 স্কুল থেকে এখান থেকে যে কোনো একটা HTML এ যদি যাই, নিচে চলে যদি আসি তাহলে এই দেখুন যে HTML এক্সাম্পল কুইজ, সাপোজ এখান থেকে আমরা চাইলে স্টার্ট কুইজ, আমরা এখান থেকে এই কোশ্চেনগুলো নিতে পারি। হোয়াট ডাজ HTML স্ট্যান্ড ফর, সো আমরা চাইলে এই কোশ্চেনটা এখানে সেট করে দিতে পারি, কমা। দেন হচ্ছে আমাদের যে ডেটাগুলো নিতে হবে এক এক করে আমরা কনস্ট্যান্ট নেব এ, এর ভিতরে আমরা তার অপশনগুলো দিয়ে দিতে পারি, যে অপশনগুলো আমরা নিব। সো এর ভিতরে আমরা দেখে নিই এখান থেকে, আপনারা চাইলে এই টেক্সটটাকে নিতে পারেন। আমি যখন এই টেক্সটটা কপি করতে চাচ্ছি তখন কিন্তু আমার নিচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা এটাকে ইন্সপেক্ট করেও এই ডেটাটা নিতে পারি, লেভেলগুলো। সো আমি এখান থেকে লেভেলটাকে নিয়ে গেলাম। আপনারা এখানে যে কোনো কোশ্চেনই সেট করতে পারবেন। ওকে, একইভাবে আমরা এখানে যদি এরকম ভাবে অ্যারের ভিতরে আমরা এক একটা অবজেক্ট নিব, যেহেতু কোশ্চেনগুলো আলাদা আলাদা হবে, সো আমরা অবজেক্টের ভিতরে ডেটাগুলো নেই। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন, হোয়াট ডাজ HTML স্ট্যান্ড ফর। সো আমি এর ভিতরে ভ্যালু দিলাম যে হাইপারলিংক টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং সেকেন্ড যদি যাই দ্বিতীয় লেভেলটাতে, ওকে, কপি and then B এর ভিতরে আমরা ভ্যালুগুলো দিয়ে দিলাম, টেক্সটটা দিয়ে দিলাম। একইভাবে সি এর ভিতরে আমরা পুরো আমাদের টেক্সটটাকে, লেভেলটাকে দিয়ে দিলাম। ওকে, যেহেতু আমাদের যদি ডিসপ্লেটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন যে চারটা অপশন, অপশন 1 2 3 4, আমি যেখান থেকে ডেটাটা নিলাম সেখানে আমি দেখতে পাচ্ছি তিনটা অপশন। সো সেক্ষেত্রে আমরা আরেকটা অপশন ইনক্রিজ করি, আমাদের হাতে অপশন দিলাম টি এর ভিতরে আমরা যে কোনো একটা অপশন এখান থেকে তৈরি করি, HTML। সো দিতে পারি যে হোম টুল, একটা কিছু তৈরি করে দিই, যে হোম টুল মার্ক ল্যাঙ্গুয়েজ। ওকে, তার মানে একটা ভুল আনসার দিলাম। তো হোয়াট ডাজ HTML স্ট্যান্ড ফর, আমরা অলরেডি এটা জানি যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই অপশনটা হচ্ছে সি। তো আমরা আরেকটা অপশন এখানে রিক্রিয়েট করলাম এবং কারেক্ট আনসার হিসেবে আমরা একটা নেম দিতে পারি যে কারেক্ট, এবং কারেক্ট যে আনসারটা হবে সেই আনসারটা ইয়াটা দিয়ে দেবো A B C D, কোনটা হবে, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম যে আমাদের কারেক্ট আনসার হচ্ছে সি, দ্যাটস ইট। তো এটা আমরা সি। ওকে, লাস্টের অবজেক্টের ক্ষেত্রে আমাদের এখানে কমা না দিলেও হবে। আমরা কি করলাম, একটা কোশ্চেন, একটা কনস্ট্যান্ট নিলাম কুইজ ডেটা, এর ভিতরে অ্যারে অনেকগুলো কোশ্চেন জেনারেট করব, অনেকগুলো অপশন জেনারেট করব। সো একটা অবজেক্ট স্বরূপ আমরা একটা অবজেক্ট তৈরি করলাম। একইভাবে আমরা চাইলে এখানে মাল্টিপল যতগুলো দরকার পুরোটা সিলেক্ট করে এভাবে করে ডেটা দিয়ে দিতে পারি।
তো আমরা এতগুলো করবো না, খুব সিম্পলি দুইটার জন্য তৈরি করি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো যতটুকু দরকার সেভাবে করে নেবেন। পুরো ডেটাকে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল অল্টার শিফট অ্যারো বাটন চাপ দিলাম। ওকে, সেক্ষেত্রে আমার পরবর্তী কোশ্চেনটা জেনারেট হয়ে গেল। ওকে, এখানে তো অনেকগুলা, অলরেডি আমরা দুইটা জেনারেট করলাম, এখানে একটা কমা দিয়ে দিলাম। দ্যাটস ইট। তাহলে একটু যদি বোঝার চেষ্টা করি যে ফার্স্ট একটা অবজেক্ট, সেকেন্ড এটা আর একটা অবজেক্ট। ওকে, কারণ এই অবজেক্টের ভিতরে আমরা ডেটা দেখতে পাচ্ছি। কি ডেটা রাখা হয়েছে, যে ফার্স্ট হচ্ছে আমরা কোশ্চেন রাখলাম এবং একটা কোশ্চেন দিলাম এবং তার কিছু অপশন দিলাম এবং কারেক্ট আনসার যেটা সেটা বলে দিলাম। তো সিমিলার ভাবে আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট, ওয়াও, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি হু ইজ মেকিং দ্য ওয়েব স্ট্যান্ডার্ড, এই কোশ্চেনটা দিয়ে দিতে পারি এবং আনসার স্বরূপ আমরা দিতে পারি লেভেলগুলোকে। সো লেভেল হচ্ছে ফার্স্ট লেভেল মাইক্রোসফট, সেকেন্ড অপশন গুগল, থার্ড অপশন মজিলা বা দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, এটা ফোর্থ দিদি, মজিলাটা আমরা নিয়ে নিই। মজিলাটা নিয়ে নিই, মজিলা। ওকে, একটা স্পেস রিমুভ করে দিই। তো এখানে কারেক্ট আনসার কোনটা, আমরা হু ইজ দ্য মেকিং দ্য ওয়েব স্ট্যান্ডার্ড, সেক্ষেত্রে আমরা ডি, আমাদের কারেক্ট আনসার হচ্ছে ডি। তারপর চাইলে কোশ্চেনগুলো কিন্তু এভাবে বাংলায় জেনারেট করতে পারেন। এখন যদি আমি আমার ওয়েবসাইটে চলে আসি, রিফ্রেশ দিই, কোশ্চেন নো অপশন, এগুলো দেখার কথা ছিল তাই না, বাট কোনো ডেটাই দেখতে পাচ্ছি না, বিকজ এই পেজের সাথে আমরা এখনো কোনো অ্যাক্টিভিটি সেট করি নাই। ইন্ডেক্সের সাথে যে আমার এখানে কোশ্চেনটা আসবে, এখানে অপশনগুলো দেখাবে, এখনো কোনো কিছু করা হয় না, কারণ এর আইডি গুলো নেওয়া হয় না বা আমরা কুয়েরি সিলেক্টর কোনো সিলেকশন করি নাই। যেহেতু স্টাইল দরকার নাই, ইন্ডেক্স ফাইলটা কেটে দিই। সো আমার একটা ডেটা কুইজ ডেটা পেলাম, আমার হাতে অলরেডি কুইজ ডেটা রয়েছে এবং কোশ্চেন রয়েছে, অবজেক্ট রয়েছে, একটা অবজেক্ট লাস্ট আমরা সেমিকোলন দিতে পারি। গুড। এখন আমরা যে কাজটা করব, তো প্রথমে যেহেতু এখানে একজন ইউজার কি করবে, এই কোশ্চেনগুলো যখন দেখবে সে একটা যে কোনো অপশন চুজ করবে, দেন সে নেক্সট দিবে, তখন তাকে একটা আনসার দিব। তো আমরা আগে থেকে খুব ইজিলি আমরা যে কাজটা করতে পারি, আচ্ছা ফার্স্টে আমরা ডেটাগুলো সিলেক্ট করে দেখানোর চেষ্টা করি। ওকে, আরেকটা কনস্ট্যান্ট নিলাম এবং কনস্ট্যান্টের ভিতরে আমরা কুইজ নামে যে আইডিটা নিলাম, এই কুইজটাকে ফার্স্ট যে আইডিটা, একটু যদি কোডটা লক্ষ্য করি, স্টাইলের ভিতরে আমরা দেখুন এই যে কুইজ, এই আইডিটাকে আমরা সিলেক্ট করি। সো আইডি অলরেডি কিভাবে সিলেক্ট করা হয় আপনারা এর আগের ভিডিওগুলো করে নিয়েছেন, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং এর আইডির ভিতরে আমরা যেহেতু আইডি অলরেডি আইডি বলে দিয়েছি, সো এখানে কুইজ QUIZ, দ্যাটস ইট। দেন আমরা নিতে পারি কনস্ট্যান্ট আনসার, সমস্ত আনসারগুলোকে নিতে পারি, এই যে ক্লাস, এই সমস্ত ক্লাসগুলোকে নিতে পারি। তাহলে এখানে আমার মাল্টিপল, অর্থাৎ এখানে অনেকগুলো, তাই না, মাল্টি, যখনই অনেকগুলো হবে তখন আমরা গেট এলিমেন্ট বাই আইডি নিব না, তখন আমরা নিতে পারি যে কুয়েরি সিলেক্টর অল। সো আনসার এলিমেন্ট, একটা কিছু নাম দিলাম এলিমেন্টস ইকুয়াল ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর
query selector all. ওকে, তাহলে এখন এই আনসারটা কি? অ্যাকচুয়ালি আনসারটা হচ্ছে আমার ক্লাস। সো ক্লাসের জন্য ডট দিয়ে দিতে হবে আনসার, দ্যাটস ইট। একইভাবে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের হাতে যে অপশনগুলো আছে, লেভেলগুলো, আমরা তো কোশ্চেনটা দেখাবো তারপর অপশনগুলো, তাই না? তার মানে এই আইডি গুলোকে ধরতে পারি, এপেক্স, বিটেক্স, সিটেক্স, ডিটেক্স, রাইট? সো আমরা একই রকম ভাবে আমরা সমস্তগুলোকে ধরবো। কনস্ট্যান্ট আমরা দিতে পারি, একই নাম রাখলাম যে a আন্ডারস্কোর টেক্সট ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং আইডিটার নাম কি? a টেক্সট, রাইট? আমরা a টেক্সট, a আন্ডারস্কোর টেক্সট। সো শিফট অর্ডার চেপে আমরা অ্যারো চাপ দিয়ে চারটা ডেটাকে ধরে নিলাম, যেটা হচ্ছে b, এটা হচ্ছে c, এন্ড এটা হচ্ছে d। একইভাবে আমরা নেমিং গুলো চেঞ্জ করে দিলাম, হচ্ছে b, c, and finally d, that's it। তো আমার হাতে যে আইডি গুলো ছিল সেই আইডি গুলো ধরলাম, এবং আমার সাবমিট নামে আরেকটা আইডি রয়েছে, এই আইডিটাকে আমরা ধরবো। সো আরেকটা কনস্ট্যান্ট নিলাম, সাবমিট বাটন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং এখানে কি নাম দেয়া ছিল আইডিটা? সাবমিট। ওকে, ফাইন, সাবমিট, দ্যাটস ইট। তাহলে আমার কাছে যতগুলো আইডি ছিল আমি সবগুলো আইডিকে সিলেক্ট করলাম, আইডি গুলোকে জেএস ফাইলে নিয়ে আসলাম। এখন আমি এই আইডি নিয়ে যে কোনো কিছু করতে পারবো, অ্যাক্টিভিটি সেট করতে পারবো, যে কোনো ধরনের অ্যাক্টিভিটি সেট করতে পারবো। তো ফার্স্ট আমরা যে অ্যাক্টিভিটিটা সেট করতে পারি তা হচ্ছে যেহেতু আইডি সিলেকশন হয়ে গেল, তো আমরা এখন এই ডেটাটাকে, এই আইডি গুলোকে আমরা দেখাবো, আমাদের এই স্ক্রিনে শো করাবো। এখন পর্যন্ত কোনো অ্যাক্টিভিটি সেট করা নাই, তো এর দেখানোর জন্য আমরা একটা ফাংশন নিলাম, লোড কুইজ, একটা ফাংশন নিলাম, এবং এই লোড কুইজের ভিতরে আমরা ফাংশন এই ডেটাগুলোকে দেখিয়ে দেব। সো ফাংশন, আচ্ছা ফার্স্ট আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের তো একটা স্কোরের দরকার আছে, এবং সাথে সাথে আমাদের যে সে কোন কুইজে আছে, অর্থাৎ কারেন্ট কুইজে অনেকগুলো অপশন থাকবে, তার ভিতরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এক এক করে আমরা এক একটা কোশ্চেন নিয়ে আসবো। তো কারেন্ট কুইজ কোনটা সেটাকে আমার বলে দিতে হবে। সো আমরা ভেরিয়েবল দিতে পারি যে লেট কারেন্ট কুইজ ইকুয়াল ফার্স্ট ইনিশিয়াল পর্যায়ে 0, দেন আরেকটা ভেরিয়েবল নিলাম স্কোর, ফার্স্ট ইনিশিয়াল পর্যায়ে আমরা ভ্যালু দিলাম 0, এবং লোড কুইজ। এখন লোড কুইজের ভিতরে আমরা কি করব? লোড কুইজ ফাংশন, এই ফাংশনের ভিতরে আমরা প্রথমেই লোড করব, অর্থাৎ আমাদের যে মানে প্রশ্নগুলো এবং অপশনগুলো, সেই অপশনগুলো আমরা লোড করব। সো কনস্ট্যান্ট, এর ভিতরে একটা কনস্ট্যান্ট নিলাম, এবং
আমাদের কাছে কারেন্ট কুইজ ডেটা, আমরা যে কোনো একটা কনস্ট্যান্ট নিলাম এবং এর ভিতরে আমরা কুইজ ডেটা, দেখুন লক্ষ্য করুন কুইজ ডেটা দ্যাটস মিন হচ্ছে আমরা যেই কুইজগুলো ছিল সেই কুইজগুলো আমরা যেহেতু শো করাবো, সো লোড কুইজ ফাংশনের ভিতরে রিসিভ করব এই কুইজ ডেটা। সো কুইজ ডেটার ভিতরে আমার কি আছে, প্রথম যে ইন্ডেক্সগুলো অর্থাৎ এ বি সি ডি এই চারটা অপশনগুলোকে আমরা রিসিভ করতে হবে। সো কুইজ ডেটার ভিতরে আমরা রিসিভ করব কুইজ ডেটা এবং এর ভিতরে ইন্ডেক্সগুলো পাস করে দেব। তাহলে ফার্স্ট কারেন্ট কুইজ বলতে আমার ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে কত 0। যখন কুইজ ডেটার ভিতর থেকে বি সি ডি সিলেক্ট করবে তখন এই কারেন্ট কুইজ চেঞ্জ হবে, ইন্ডেক্সিং গুলো চেঞ্জ হবে। ওকে, আমরা একটু পরে বুঝতে চেষ্টা করবো আসলে কি হচ্ছে। এরপরে আমরা যদি যে কাজটা করতে পারি যে এখন ইনার এসটিএমএল এ নিতে হবে। সো কোশ্চেন গুলো নিতে হবে, কোশ্চেন এলিমেন্ট যে কোনো একটা নাম দিলাম যে ইনার এসটিএমএল বা ইনার টেক্সট দিতে পারি ডট ইনার টেক্সট ইকুয়াল আমাদের হাতে এখন এই মুহূর্তে কি আছে, কারেন্ট কুইজ ডেটা। দেখুন কারেন্ট কুইজ ডেটা দ্যাটস মিন এ বি সি ডি এবং কারেক্ট সবগুলো ডেটা আমার এই মুহূর্তে আমাদের হাতে আছে। তো কারেন্ট কুইজ ডেটা থেকে আমরা ফার্স্টে কোশ্চেন গুলোকে দিয়ে দেব, কোশ্চেন দ্যাটস ইট। তাহলে কি হলো, লোড কুইজের ভিতরে আমরা প্রথমে ইন্ডেক্সিং গুলো ধরলাম, আমার সমস্ত কিছু আমি এই কুইজ ডেটা থেকে ধরলাম, কোশ্চেন আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি এবং কারেক্ট। সো এখানে আমরা এই ইন্ডেক্সিং গুলো ধরলাম এবং কারেন্ট কুইজটাকে কোথায় পাস করে দিলাম, কোশ্চেন ইএল এর ভিতরে ইনার টেক্সট হিসেবে। এখন যদি রিফ্রেশ করি এখন কিন্তু আমরা ডেটাটা দেখতে পাচ্ছি না। কোশ্চেন ইএল পাচ্ছে না কেন? তো আমরা যদি লক্ষ্য করি যে আমাদের হাতে যে কোশ্চেনের যে আইডিটা আছে এই আইডিটাকে আমরা এখনো সিলেকশন করি নাই। ওকে, আমরা ইনার টেক্সট এইখানে দিয়ে দিই, যেহেতু ইনার টেক্সট এই নাম নিয়েছে, সো আমরা এখানে একটা কনস্ট্যান্ট নিই, কনস্ট্যান্ট কোশ্চেন এলিমেন্ট ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এবং এর আইডিটা কি ছিল, আইডিটা ছিল কোশ্চেন। দ্যাটস মিন আমরা যখন কোশ্চেনটা শো করাবো তখন এই আইডির এগেইনস্টে শো হবে, তাই না, এই কোশ্চেন টেক্সট। ফাইন, আমার এখন এই মুহূর্তে কোশ্চেন এলিমেন্টের ভিতরে আছে, কোশ্চেন এলিমেন্টের ভিতরে একটা ইনার টেক্সট সেট করলাম। কোন টেক্সটটা, আমার এই কারেন্ট কুইজ ডাটার ভিতর থেকে যে কোশ্চেনটা পাচ্ছি, দ্যাটস মিন এই কোশ্চেন হচ্ছে কোনটা, এই কোশ্চেনটা। এখন যদি একটু রিফ্রেশ দিই, ইয়েস, হোয়াট ডাজ HTML স্ট্যান্ড ফর, সাবমিট। এখনো সাবমিট কোনো অ্যাক্টিভিটি দেই নাই, অর্থাৎ এই বাটনে কোনো অ্যাক্টিভিটি সেট করা হয় না, তার জন্য নেক্সট যাচ্ছে না। ওকে, তাহলে হোয়াট ডাজ HTML স্ট্যান্ড ফর আমরা দেখতে পাচ্ছি। তাহলে সিমিলার ভাবে এখানে আমরা অন্যান্য অপশনগুলো কিন্তু নিয়ে আসতে পারি, পরবর্তী অপশনগুলো নিয়ে আসতে পারি।
তো অলরেডি আমাদের হাতে প্রশ্ন চলে আসছে বা প্রশ্নের উত্তরগুলো আমরা সেট করব। তো একইভাবে এই লোড কুইজের ভিতরে আমরা পরবর্তী কোশ্চেনগুলো সেট করতে পারি। তো পরবর্তী আমাদের কোশ্চেন ছিল যে অলরেডি আমরা যে আইডিগুলো পেলাম এ টেক্সট, তো এ টেক্সটে আমরা সেট করব ইনার টেক্সট এ আন্ডারস্কোর টেক্সট ডট ইনার টেক্সট হিসেবে কি করতে পারি যে আমরা কারেন্ট কুইজ ডেটা থেকে যে অপশন পাচ্ছি, এখন কিন্তু এ পাচ্ছি, বি পাচ্ছি, সি পাচ্ছি, তাই না? সো সেম ভাবে বি আন্ডারস্কোর টেক্সট বি টেক্সট ডট ইনার টেক্সট ইকুয়াল কারেন্ট কুইজ ডেটা, এর ভিতর থেকে আমরা যে বি পাচ্ছি, আমরা দুটো দিয়ে দেখি যে আসলে কি আসতেছে। ওকে, দেখুন তাহলে প্রথম অপশন যেহেতু দুটো দিলাম, সো দুটো আমরা ফুলফিল ভাবে পেলাম, এই ডেটা দুটো এ এবং বি। সিমিলার ভাবে আমরা সি এর জন্য দিতে পারি সি টেক্সট ডট ইনার টেক্সট ইকুয়াল কারেন্ট কুইজ ডেটা ডট হচ্ছে সি, একইভাবে ডি আন্ডারস্কোর টেক্সট ডট ইনার টেক্সট ইকুয়াল কারেন্ট কুইজ ডেটা ডট ডি। দ্যাটস ইট। এখন কিন্তু আমরা রিফ্রেশ দিলে আমাদের চারটা ডেটাই পাবো। তো একজন ইউজার, তাহলে আমরা অলরেডি কোশ্চেনগুলো দেখাইতে পারলাম ডাইনামিকলি। ওকে, আমরা যে কোনোটাই সিলেক্ট করতে পারি। আমরা চাইলে যে অ্যাকচুয়ালি আমরা যে এই ডেটাগুলো আসলে ধরতে পারতেছি কিনা, এটা চাইলে এখানে কনসোল লগ দিয়েও আমরা দেখতে পারি। সেই ক্ষেত্রে আমরা কনসোল লগ কোনটাকে দিতে পারি, কনসোল ডট লগ আমাদের কারেন্ট কুইজ ডেটার ভিতরে যেহেতু ডেটা আছে, কারেন্ট কুইজ ডেটা এটাকে দিলাম কনসোল লগ। এবার যদি আমাদের কনসোলে চলে যাই, ইনস্পেক্ট করে লক্ষ্য করবেন আমরা সেট করলাম 2 3 4। ওকে, আমরা কিন্তু এখানে সমস্ত ডেটাই দেখতে পাচ্ছি। সেভ না দেওয়ার কারণে আমাদের এই ডেটাগুলো দেখা যাচ্ছিল না। সো অলরেডি আমার কাছে এ বি সি ডি কারেক্ট, হ্যাঁ, পরের কোশ্চেনটা এবং সবগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। সেগুলো আমার কারেন্ট কুইজ ডেটার ভিতর থেকে আমরা কনসোল লগ করে দেখলাম। আপনারা চাইলে এভাবে টেস্ট করে নিতে পারেন। তো দেখুন অলরেডি আমরা যতটুকু কাজ করলাম যে কুইজ ডেটা নামে আমার একটা অ্যারের ভিতরে দুটো অবজেক্ট, এবং এই অবজেক্টের ভিতরে আমরা এই আইডি গুলোকে আমাদের HTML থেকে যে আইডিগুলো নিলাম, কুইজ, কোশ্চেন, অ্যানসার, এ টেক্সট, বি টেক্সট, সি টেক্সট, ডি টেক্সট এবং এই সাবমিট, এই ডেটাগুলোকে আমরা কুইরি সিলেকশন করলাম, অর্থাৎ HTML এর ডম সিলেকশন করলাম। সিলেকশনের পরে আমরা কারেন্ট কুইজের জন্য 0 নিলাম ইন্ডেক্সগুলোকে ধরার জন্য, এবং স্কোর হিসেবে আমরা 0 নিয়ে রাখলাম। পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করব। লোড কুইজ নামে একটা ফাংশন নিলাম। লোড কুইজের ভিতরে আমরা প্রথমে কুইজ ডেটাগুলোর কে দিয়ে দিলাম যা যা ছিল, এবং সেখান থেকে আমরা সমস্ত ডেটার অ্যাক্সেস পেলাম, অর্থাৎ আমাদের হাতে যে কুইজ ডেটা ছিল সেই ডেটাগুলো পেলাম, এ বি সি ডি এবং কারেক্ট। সো এ বি সি ডি এবং কারেক্ট এগুলোকে ইনার টেক্সট হিসেবে আমরা এই আইডিতে সেট করে দিলাম, এ টেক্সট, বি টেক্সট, সি টেক্সট, এবং সাথে এই কোশ্চেন এলিমেন্টের এই টেক্সটে আমরা সেট করে দিলাম এই আইডিতে। দ্যাটস ইট, এতটুকু।
তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের এভাবে করে আমরা আমাদের ডেটাগুলো অলরেডি HTML এ চলে আসছে। আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা সাবমিট বাটনটাকে ধরবো বা সাবমিট বাটনটাকে নিয়ে কাজ করব। সো অলরেডি সাবমিট বাটনের জন্য আমরা যেটা করতে পারি, কিভাবে রিসিভ করতে হয় সাবমিট বাটন। সো সাবমিটের জন্য যে আইডিটা ছিল সেই আইডিটা আমার সাবমিট বাটন নামে আছে। তো আমরা এখানে সাবমিট বাটন ডট আমরা এখানে যে কাজটা একটা ইভেন্ট লিসেনার সেট করতে পারি। তো অ্যাড ইভেন্ট লিসেনার আমরা সেট করব, এবং লিসেনার কিভাবে সেট করতে হয় গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। যেহেতু আমরা এখানে ক্লিক করব, সাবমিট করার সময় আমরা ক্লিক করব, সেটা ক্লিক নামে দিলাম এবং এখানে একটা আমরা অ্যানোনিমাস ফাংশন দিলাম। ওকে, এই ফাংশনের ভিতরে আমরা যখন সাবমিট করব তখন আমরা আসলে ইউজারের কাছ থেকে তার অপশনগুলো নিব। ওকে, তো ইউজারের কাছ থেকে যখন অপশন নিব তার মানে আমাদের হাতে অপশনগুলোকে রিসিভ করতে হবে যে সে কোনটা সিলেক্ট করতেছে। সে অ্যাকচুয়ালি একজন ইউজার এ বি সি ডি সে কোনটা আসলে সিলেক্ট করতেছে, এই জিনিসটা জানা দরকার। ওকে, সেক্ষেত্রে আমরা একটা এখানে কনস্ট্যান্ট নিতে পারি, কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্টের সে যে কোনো একটা আনসার সিলেক্ট করবে। সো আনসার আমরা গেট যে কোনো একটা ফাংশন ডিক্লেয়ার করি, চাইলে আমরা ওখানে ফাংশন লিখতে পারতাম। তো এর ভিতরে লিখি গেট সিলেক্টেড এনিথিং, একটা ফাংশন নিলাম, এবং গেট সিলেক্টেড নামে আমার এখনো কোনো কিছু নাই। আমি এখানে চাইলে একটা ফাংশন নিতে পারি, ফাংশন গেট সিলেক্টেড। ওকে, তো গেট সিলেক্টেড এর ভিতর থেকে আমি কিছু একটা এখানে পাস করি, যেমন সাপোজ এখানে দিই রিটার্ন দিলাম যে হ্যালো। তার মানে এই ফাংশনটাই এই হ্যালো রিটার্ন করবে। তো আমি একটা কনসোল লগ দিই, কনসোল লগ, এখানে আমরা আনসারটা দেখতে পাচ্ছি। বা এখানে আমরা রিটার্ন ইজিলি যেটা করতে পারি, রিটার্ন হ্যাঁ এভাবে দেখি। দারুন, যে কোনো একটা কিছু দিলাম, সাবমিট দিলাম হ্যালো, যে কোনো কিছু একটা দিয়ে সাবমিট দিলাম হ্যালো টু। দেখুন মানে দুইটা ক্লিক হয়েছে। ওকে, তার মানে কি আমরা এই ফাংশন থেকে কোনো কিছু এখান থেকে কাজ করে রিটার্ন করে আমরা পাবো, এই গেট সিলেক্টেড ফাংশন থেকে আমরা রিসিভ করতে পারবো আনসারের ভিতরে। দ্যাটস ইট। তো এইখানে আমাদের মূলত কাজ করি আমরা রিটার্ন, আমরা হ্যালো রিটার্ন করবো না, আমরা একটা আনসার রিটার্ন করবো, যে কোনো একটা আনসার রিটার্ন করবো। তাই থেকে এখানে রিটার্ন দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে আমরা কি রিটার্ন করবো, তাই না? আনসারটা রিটার্ন করবো, একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। ওকে, তো আমরা একটু আরেকবার একটু দেখি। আমার কাছে এখানে অনেকগুলো আনসার আছে, তাই না? এই ক্লাসগুলোর ভিতরেই তো অ্যাকচুয়ালি আনসারটা আছে। সে ক্লিক করবে, আনসারটা দিবে। সো এই ক্লাসটাকে আমরা অলরেডি কি নামে সিলেক্ট করছিলাম, কুইরি সিলেক্ট অল দিয়ে আনসার এলিমেন্টস, তাই না? এখানে আনসার এলিমেন্টটাকে কাজে লাগাবো। আনসার এলিমেন্ট ডট ফর ইচ, যেহেতু অনেকগুলো আছে, আমার লুপ এখানে লুপ আছে। তো এখান থেকে আমার ডেটাটাকে রিসিভ করতে হবে। সো আনসার এলিমেন্ট, নতুন আনসার এলিমেন্টের ভিতরে আমরা এখানে একটা ফর ইচ লুপে আনসার এলিমেন্টের ভিতরে আমরা ডেটাটাকে এক এক করে এখানে তার আইডি গুলোকে পাইয়ে দিব। তার আইডি গুলোকে পাইয়ে দিয়ে আনসার ইকুয়াল আনসার এলিমেন্ট ডট তার আইডি। ওকে, দেখুন তাহলে কি করলাম, আনসার এলিমেন্ট হচ্ছে আমার এই যে এই আনসারটা গেছে, যে সে যে আনসারটা দিবে সেই আনসারটা এলিমেন্টস এর ভিতরে অনেকগুলো থাকতে পারে। এখানে যেমন 4টা আছে, 4টা থেকে আমার তো যে কোনো একটা সিলেক্ট করবে, রাইট? তার মানে আমার একটা ফর ইচ লুপ লাগবে। এই আনসার এলিমেন্টের ভিতর থেকে, অর্থাৎ আনসার এলিমেন্টস এর ভিতর থেকে আমরা আনসার এলিমেন্টের আইডিটা নিব, এবং এটা কোথায় নিলাম, এই আনসারের ভিতরে নিলাম, ওখান থেকে রিটার্ন করে দিলাম আনসারটাকে। দ্যাটস ইট।
এখন যদি একটু দেখি এখানে কনসোল লগে যে আনসারের ভিতরে অ্যাকচুয়ালি কি আসতেছে, এই আনসারটার ভিতরে এক্স্যাক্টলি আমরা কি পাচ্ছি এটা আমরা দেখতে পাচ্ছি। সো সেভ দিলাম, রিফ্রেশ করলাম, হোম টেক্সট সাবমিট দিলাম, দেখুন এখন কিন্তু আইডিটা দেখতে পাচ্ছি ডি, সরি একই ডেটা পাচ্ছি, রাইট? চেকড। কে আমরা যখন সাবমিট দিচ্ছি তখন একই ডেটা যাচ্ছে, অর্থাৎ লাস্ট যে ডি আইডিটা সেই ডিটা যাচ্ছে, তাই না? তো আমরা অলরেডি এখানে সে কোনটা চেক করতেছে এটা দিয়ে দেয়নি, সো আমরা এখানে একটা কন্ডিশন দিতে পারি যে ইফ আনসার এলিমেন্ট, আপনার আনসার এলিমেন্টের ভিতর থেকে আমরা যেই চেকড ভ্যালুটা পাবো, চেকড CACK ED ডট চেকড দেন তার আইডিটা, তো এটাকে আমরা এখানে দিলাম, দ্যাটস ইট। তাহলে কি হলো, গেট সিলেক্টেডে যাবে এবং এই আনসার এলিমেন্টের ভিতর থেকে সে একটা লুপ করে করে আনসার এলিমেন্টের সাথে যে ভ্যালুটা পাবে তার আইডিটা এই আনসারের কাছে পাস করে দেবে এবং রিটার্ন স্বরূপ এই আনসারের ভিতরে পাবো এবং এখানে কনসোল লগ দিলে আমরা ডেটাটা দেখতে পাবো। তো আমি ধরে নিলাম যে হাইপার টেক্সট এটা দিলাম, সাবমিট এ, আমি সি দিলাম, সাবমিট সি, আমি ডি দিলাম ডি, আবার এ দিলাম, সাবমিট এ। তার মানে কি আমি এই অপশনটা ধরতে পারতেছি এ সি ডি এ, রাইট? সি, দেখুন সি, দ্যাটস ইট। তাহলে অলরেডি আমরা একজন ইউজারের কাছ থেকে, অর্থাৎ এই লিসেনার অ্যাড ইভেন লিসেনারের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে সে আসলে কোন অপশনটা দিচ্ছে, তাই না? এখন আমার হাতে একজন ইউজারের অপশন আছে, এখন এই ইউজারের অপশনটাকে আমরা কাজে লাগাতে পারি। তো ঠিক আছে, ইউজারের অপশন এবং আমার হাতে আছে কি কারেক্ট আনসার, কারেক্ট আনসারের সি ডি এটা আছে, যদি মিলে যায় সেক্ষেত্রে আমি তাকে পরবর্তী ইয়াতে নিয়ে যাব। তো ফাইন, অলরেডি ইউজারের অপশন পেলাম। তো এখানে আমরা তাহলে একটা কন্ডিশন সেট করতে পারি যে ইফ যদি আনসার ইকুয়াল, আমার কাছে আছে কোথায় কারেন্ট, এটা হচ্ছে কুইজ কুইজ ডেটার ভিতরে, অর্থাৎ কুইজ ডেটার ভিতরে আমার আনসারটা আছে, তাই না? সো কুইজ ডেটার ভিতরে আমরা দিতে পারি কারেন্ট কুইজ ডট আমাদের এ বি সি ডি যে অপশনটাই আসবে। সো আমার কাছে এখন কারেক্ট, দেখুন আনসার, আমরা যে আনসারটা পেলাম এবং কুইজ ডেটার ভিতর থেকে কারেন্ট কুইজ আমাদের কি ছিল 0 এবং তার ইন্ডেক্সটা পেলাম, এই ইন্ডেক্সের ভিতর থেকে আমরা এই কারেক্ট যে ডাটাটা ডট কারেক্ট এটা নিব। যদি হয় সেক্ষেত্রে আমরা তার স্কোরটা, এবারে আমরা আসি স্কোরটা, আমাদের ফার্স্ট ইনিশিয়াল পর্যায়ে স্কোর কি রাখছিলাম 0, এবার আমরা স্কোরটাকে ইনক্রিজ করে দেব, প্লাস প্লাস করে দেব, দ্যাটস ইট, এতটুকু। ওকে,
এখন আমরা এখানে চাইলে আমাদের স্কোরটাকে কিন্তু দেখতে পারি বা করতে পারি যে সে আসলে কারেক্ট দিল নাকি রাইট দিল। তো অলরেডি আমরা ধরে নিলাম যে ইউজার এখন ফার্স্ট কোশ্চেনে আছে, তো এখন তো তাকে সেকেন্ড কোশ্চেনে দিতে হবে, থার্ড কোশ্চেনে দিতে হবে, ফোর্থ কোশ্চেনে দিতে হবে, তাই না? তো সেই জন্য আমরা যেটা করতে পারি যে এখানে আরেকটা কন্ডিশন দিলাম যে ইফ কারেন্ট কুইজ, আমার ফার্স্ট কোশ্চেন হলো কারেন্ট কুইজের থেকে যদি কুইজ ডেটা ডট লেন্থ বড় হয়, সেই ক্ষেত্রে আমরা তাকে লোড কুইজ ফাংশনটাকে কল করাবো। খেয়াল করি কারেন্ট কুইজের থেকে যদি কুইজ ডেটা লেন্থটা বড় হয় সেক্ষেত্রে আমরা লোড কুইজটা ডান করব। লোড কুইজ কোনটা? আমাদের ফার্স্ট যেটা দিয়ে আমরা লোড করাইছিলাম। এবার যদি আমরা একটু দেখি, হ্যাঁ এ দিলাম, বি দিলাম, সি দিলাম, নট ওয়ার্কেবল, তাই না? তো সেক্ষেত্রে আমাদের দেখি আমরা কি করলাম। কারেন্ট কুইজ ফার্স্ট আমাদের যেহেতু আমাদের কারেন্ট কুইজ কত আছে 0, এটাতেও তো ইনক্রিমেন্ট করতে হবে, তাহলে কারেন্ট কুইজ বাড়িয়ে দিলাম, ইনক্রিমেন্ট করলাম। ওকে, তখন কিন্তু আমরা নেক্সট যেতে পারতেছি। এখন ফাইনালি কি হচ্ছে যে আমার আমি আর ব্যাক করতে পারতেছি না, আর ব্যাক করলাম ফার্স্ট ওয়ান, দেন সাবমিট, পরেরটা পেলাম। এখন পরবর্তী কি হবে, আমার হাতে একটা স্কোর আছে, আমার শেষ হয়ে যেতে পারে, তার পরবর্তী অপশন আসতে পারে, তারপরে তো তাকে আরেকটা উইন্ডো দেখাতে হবে, রাইট? ওকে, তো কারেন্ট কুইজ অলরেডি আমার পরবর্তী কোশ্চেনে গেলাম এবং ফাইনালি আমি একটা রেজাল্ট দেখব। তো যদি এটা হয় শেষে এলস কন্ডিশনে আমরা এখানে যে কোনো কিছু একটা দিয়ে দিতে পারি। তো আমরা ব্যাক নিলাম, এর ভিতরে আমরা প্রথম যে ফার্স্ট যে আইডিটা নিলাম, একটু লক্ষ্য করি যে কুইজ নামে যে আইডিটা নিয়েছিলাম আমাদের ফার্স্ট কুইজ, এই কুইজে আমরা নতুন একটা উইন্ডো দিব। সো এর ভিতরে আমরা দিয়ে দিলাম যে কুইজ আচ্ছা পুরোটাকে আমরা ইসের ভিতরে নিয়ে ফেলে সুন্দর হবে, কুইজ ডট ইনার HTML দিতে পারি, যেহেতু নতুন একটা উইন্ডো দিব, ইনার HTML। এর ভিতরে এই মুহূর্তে আমরা একটা এর ভিতরে আমরা একটা যে কোনো একটা ট্যাগ দিই, ধরে নিলাম আমার কাছে h2 ট্যাগ আছে, h2 ট্যাগ দিয়ে দিলাম যে your answer বা you answered ধরে নিলাম 111 একটা কিছু দিলাম এবং এই ট্যাগটা শেষ করলাম h2, দ্যাটস ইট, এতটুকু। এখন দেখি আসলে কি হচ্ছে। রিফ্রেশ দিলাম, প্রথম কোশ্চেন পেলাম, সাবমিট দিলাম, ফোর্থ পার্ট পেলাম, ও ইওর আনসার এত দারুণ। আমরা অ্যাটলিস্ট আমরা স্ক্রিন চেঞ্জ করতে পারছি, ফার্স্ট, সেকেন্ড এন্ড ফাইনালি ইওর আনসার। তো এইখানে ইউজার আমার কাছে অলরেডি দুইটা কোশ্চেন আছে এবং দুইটা কোশ্চেনের সে হয়তো ভুল করছে বা কারেক্ট দিছে, সেইটা দেখাতে হবে, তাই না? এই স্ক্রিনে আমরা ওই ডেটাটা দেখাবো। তো অলরেডি ইওর আনসার, আমরা এখানে কারেক্ট আনসারটা দেখাবো। সো ডলার, আমরা এখানে ES6 ইউজ করি ডলার, এবং এর ভিতরে আমরা যে স্কোরটা পেলাম, অলরেডি আমার কাছে স্কোরটা আছে, স্কোরটাকে দিয়ে দিলাম এবং আমরা এখানে চাইলে ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা তার যে ডেটাটা আছে আমার কাছে ডলার কুইজ ডেটা, আমরা এখানে কুইজ ডেটা ডট,
তার লেন্থ অর্থাৎ টোটাল যতগুলো কোশ্চেন ছিল সেই কোশ্চেনটা দিয়ে দিলাম। expected, okay, দুটো সিম্বল আছে কুইজ ডেটা ডট টোটাল যতগুলো ছিল, তাহলে আমার টোটাল কতগুলো কোশ্চেন ছিল সেটা বলে দিই। কোশ্চেন্স কারেক্ট করছি কতটা, কারেক্টলি, CORRECTLY, কারেক্টলি, ওকে, দ্যাটস ইট। আচ্ছা, আমরা এটা S2টা এর ভিতর দিয়ে দিই, তাহলে আমাদের সুবিধা হবে, একই স্ক্রিনে চলে আসবে। তাহলে ইউ আনসার্ড, এখানে সে যে কটা স্কোর পাবে এবং কোশ্চেন টোটাল যতগুলো ছিল তার কারেক্ট করছে, আমরা এতগুলো কোশ্চেনের ভিতরে এই কয়টা সে কারেক্ট করছে। ওকে, তাহলে একটু আমরা রিফ্রেশ করি, ডেটাটা ফার্স্ট দেখি। ওকে, 1 সাবমিট, 2 সাবমিট, you answered 0.2 question correctly, ফাইন। বারবার আমরা রিফ্রেশ করে প্রথমটাতে যেতে হচ্ছে, এর জন্য একটা চাইলে আমরা একটা কাজ করতে পারি, এর ভিতরে একটা বাটন দিতে পারি, বাটন, এবং অন ক্লিক সেট করতে পারি, CLIC কে অন ক্লিক, এবং অন ক্লিকের ভিতরে আমরা যেটা দিতে পারি যে লোকেশন ডট রিলোড, দ্যাটস ইট। বাটনটা ক্লোজ করে দিলাম, এখানে একটা নাম দিলাম রিলোড, রিলোড নামে একটা বাটন দিলাম। ওকে, ফাইন। এবার একটু যদি দেখি, সাবমিট, ইয়া, রিলোড। তাহলে আমরা এবার কারেক্টলি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড সাবমিট 2.2, দাঁড়ান, রিলোড। আচ্ছা, আমরা ভুল দিই, সাবমিট গুগল 0। আচ্ছা, একটা সঠিক দিই, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ গুগল, তার মানে একটা, দাঁড়ান। এখন আমরা যে কাজটা করবো, এতটুকু আশা করি বুঝতে পারছেন। আরেকবার একটু রিভিউ করি, তাইলে আরেকটু এখানে আরো কাজ আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা আমাদের কুইজ ডেটা নামে আমাদের যতগুলো কোশ্চেন ছিল, অপশন ছিল, সেগুলো নিয়ে নিলাম, যে ডেটাগুলো নিয়ে আমরা কাজ করব। পরবর্তীতে আমরা ডম সিলেকশনের মাধ্যমে ইনার HTML এর যে আইডি গুলো ছিল সেই আইডি গুলোকে নিলাম, এবং কারেন্ট কুইজ আমরা ইন্ডেক্স গুলোকে ধরার জন্য এই কারেন্ট কুইজ 0 করে নিলাম, এবং স্কোর হিসেবে আমরা দুটো ফাংশন নিলাম, দুটো ভেরিয়েবল নিলাম, কারেন্ট কুইজ এবং স্কোর। লোড কুইজ নামে একটা ফাংশন নিলাম, লোড কুইজের ভিতরে আমরা এই যে ইনার টেক্সট হিসেবে অর্থাৎ কোশ্চেনগুলো এবং অপশনগুলো সেট করে দিলাম। এখন যখন একজন ইউজার সাবমিট বাটনে ক্লিক করবে, তখন একটা লিসেনার কল হবে, সে কিছু একটা শুনবে, লিসেনার ক্লিক লিসেনার, এবং ক্লিকের ভিতরে আমরা সে একটা ফাংশন নিলাম, এবং ফাংশনের ভিতরে আমরা কি করলাম, গেট সিলেক্টেড, সে যে অপশনটা সিলেক্ট করবে সেই অপশনটা নিলাম। কিভাবে, আমরা এখানে এই আনসার অর্থাৎ এই যে কোয়েরি সিলেক্টর অলের ভিতরে যে সে অপশনটা দিবে, সেটা যেহেতু অনেকগুলো মাল্টিপল, এই জন্য আমরা ফর ইচ এর ভিতর থেকে আমরা এই চেকড যে ভ্যালুটা নিতেছে, যে চেকড ডেটাটা, সেই ডেটাটাকে তার আইডিটাকে আমরা নিলাম, সো ABCD সে যেটাই দিতেছে সেটা নিয়ে নিলাম। যে আনসারটা সে চলে আসবে গেট সিলেক্ট, এখানে আমরা কন্ডিশন দিলাম যে যদি আনসার সমান সমান আমার কাছে যে কারেক্ট আনসারটা আছে সেটা যদি হয়, তাহলে তার স্কোরটা বাড়বে এবং কারেন্ট কুইজটাও বাড়বে, ইনক্রিজ হবে, এবং কারেন্ট কুইজের ডেটা যদি লেন্থের থেকে বড় হয় সেক্ষেত্রে পরবর্তী কোশ্চেন সে পাবে, লোড কুইজ করলাম, আর যদি না হয় সেক্ষেত্রে এখানে ফিনিশ হবে এবং তার স্কোর যেটা ছিল সেটা দেখবে, পাশাপাশি তার কয়টা কোশ্চেন ছিল এবং কয়টা হয়েছে সেটা দেখবে, এবং রিলোড নামে আরেকটা ফাংশন দিলাম। ওকে, এখন যদি এমন হয় যে ডেটাটা সে সিলেক্টই করে নাই, সেক্ষেত্রে আমরা তো তার কাছ থেকে একটা ফলস বা ডেটা বা কিছু নিতে হবে, তাই না? এমন কিন্তু হতে পারে যে সে কোনো কিছু সিলেক্ট করে নাই। তো লোড কুইজ আমরা এখানে যে কোনো একটা ফাংশন নিতে পারি, যে ডিসিলেক্ট
ডিসলেক্ট আনসার, যে কোনো কিছু নিলাম, যে ডিসলেক্ট আনসার নামে একটা ফাংশন নিলাম। ওকে, এই ফাংশনটাকে এখানে আমরা কল করলাম ফাংশন ডিসলেক্ট। তো অলরেডি আমাদের কোথায় আছে কোশ্চেনগুলো, আনসার এলিমেন্টস এর ভিতরে আমরা ফরেস লুপ, ফরেস্টের ভিতরে অলরেডি আমরা যেহেতু ডেটাগুলো কিভাবে যুক্ত হয় জানি, সো আনসার এলিমেন্ট, এবং আনসার এলিমেন্টের ভিতরে আমরা আনসার এলিমেন্টটাকে ডট চেকড, চেকটাকে আমি ফলস করে দিব। সে যদি চেক না করে ডিসিলেক্ট করা থাকে তাহলে সেক্ষেত্রে ফলস রিটার্ন হবে। দ্যাটস ইট। এখন যদি আমরা পুরো জিনিসটা দেখি, ওকে ফাইন, সে কোনো কিছু সিলেক্ট করলো না, সাবমিট, আমার 0, রিলোড, সাবমিট, 0, কারেক্ট দিন, সাবমিট 2, দ্যাটস ইট। তাহলে কত সহজ, তাই না? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কত সহজে আমরা কুইজ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। নেক্সট 0। এখন এখানে আপনারা চাইলে অনেক ধরনের অ্যাক্টিভিটি ঘটানো সম্ভব। তো এই ভিডিওটা এমনিতে অনেক লেন্দি হয়ে গেছে অলরেডি। আমরা যদি এটা চাইলে আপনি এখন আরো সুন্দর করে যে কোনো ভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। আপনারা চাইলে যে কোনো ডেটা এখানে নট অনলি যে আমরা ডেমো পারপাস যে ডেটাগুলো, এগুলো আপনারা চাইলে বাংলাতেও দিতে পারেন। যে কোনো কুইজ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে খুব সহজে এভাবে করে আপনারা একটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে কোনো কিছু তৈরি করতে পারেন। কারো যদি কোনো কনফিউশন থাকে, কোশ্চেন থাকে, না বোঝার মতো থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। তো ফাইনালি লাস্ট আমি আরেকবার রিভিউ দিচ্ছি পুরো জিনিসটা। আমার কাছে একটা HTML আছে, HTML এর ভিতরে আমার একটা কোশ্চেন আছে এবং কিছু তার অপশন আছে। অপশনগুলো একটা লিস্টের ভিতরে ইউআরএল এর ভিতরে আছে, এবং এখানে যতগুলো আইডি আছে আমি সমস্ত আইডি গুলোকে এখানে রিসিভ করলাম লোড কুইজ, এবং লোড কুইজের ভিতরে আমরা এই ডেটাগুলোকে লোড করে দিলাম এবং ইনার টেক্সট হিসেবে ডেটাগুলো সেট করে দিলাম। তাহলে কি হবে, আমরা এখানে এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমরা কোনো কারণে যদি এই পুরো গুলো বাদ দিয়ে আমি রিমুভ করে সেভ দিই, তখন কিন্তু আমরা কি দেখতে পাবো, আমার হাতে যে কোশ্চেন টেক্সট অপশন এগুলো ছিল সেগুলো দেখতে পাবো। কিন্তু এখানে আমার যে ডেটাগুলো নিয়েছিলাম সেই ডেটাগুলো সেট করার জন্য আর কিন্তু এই লোড আমরা যে লোড কুইজ ফাংশনটা নিয়েছিলাম সেই কাজটা করতেছে। ওকে, এবং কারেন্ট কুইজ এবং স্কোর এই দুটো কাজ করতেছি। ফাইনালি আমাকে যে রেজাল্টটা দিচ্ছে সেই রেজাল্টকে জাস্ট ডিসপ্লে করার জন্য বা স্কোরটাকে রাখার জন্য আমরা এই স্কোর এবং কারেন্ট কুইজ নামে ভেরিয়েবল দুটো নিয়েছিলাম। তো সাবমিট বাটনে যখন ক্লিক করবে লিসেনার হবে, লিসেনারের সাথে সাথে একটা ফাংশন করতে পারলাম, যেই ফাংশনটার কাজ হচ্ছে কি, যে সে একুরেট, যে সে একজন ইউজার যে আনসারটা দিচ্ছে সেই আনসারটা রিসিভ করা, সে হয় এস ইউজ করতেছে, বিস ইউজ করতেছে অথবা সিস ইউজ, যে কোনোটাই নিতেছি সেইটাকে আমরা এই গেট সিলেক্টের মাধ্যমে রিসিভ করতেছি। তাহলে আমরা এখানে কমেন্ট করে দিতে পারি যে ইউজার আনসার্ড ডেটা রিসিভ, আনসার্ড ডেটা রিসিভ, দ্যাটস ইট। আমরা এখানে একটা কমেন্ট দিয়ে দিলাম। আর এটার জন্য একটা কমেন্ট দিতে পারি যে ভিউ or question data। ওকে, আমরা চাইলে এখানে একটা কমেন্ট দিয়ে দিতে পারি। আর এটা হচ্ছে এবং ফাইনালি এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে সাবমিট বাটনের লিসেনার। ওকে,
খুবই সহজ, আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। তো ওকে, আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ওকে।